দেখো আজকে কিন্তু আমি চলে এসেছি, এই যে ছোট্ট বেবিটাকে তো আর আমার নতুন করে চেনানোর কিছু নেই। আজকে আমি চলে এসেছি একদম রানাঘাটে অস্মিকার বাড়িতে। আর এই যে দেখো মিষ্টি বেবি, একটু তুমি তাকাও তো, এই তো তাকাও। হ্যাঁ, একটু তাকাবে, তাকাবে না? হ্যাঁ, কি কি কিছু বলবে? তো এই জন্যই এলাম যে বর্তমানে অস্মিকা কেমন আছে বা ওর কন্ডিশনটা এখন কি, চলো সেটা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি। আচ্ছা দিদি তুমি বলো, বর্তমানে এখনো কেমন আছে? এখন মানে ভালো আছে বলতে গেলে একটু ভালো আছে। ওকে চেক আপে নিয়ে গেছিলাম আমরা, আজকেই বাড়ি ফিরলাম। আচ্ছা। আম, ও এখন একটা ওই মেডিসিনটা খায় যেটা ওই 6,06,000, ওটা এখন ফার্স্ট হ্যাঁ। নাম্বার চলছে। ওটা আচ্ছা খেয়ে ও মানে ওকে ঠিক রাখা হয়েছে ওটা খাওয়ানোর পর। আর আচ্ছা। আচ্ছা। ওটাই চলছে এখনো, যতদিন ইঞ্জেকশনটা পাবে ওই ওষুধটাই চালানোর কথা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই যে যে ছলাকের এই ব্যাপারটার পরে যে ওদের একটা ছিল না, আমি যেটা শুনেছিলাম যে এত মাসের পরে ওকে একটা ইঞ্জেকশন, যেটা তোমার 16 কোটি বা হুম। এরকম দামের, যে অ্যারেঞ্জমেন্ট কত দূর, পুরো 16 কোটি টাকাটাই কি লাগছে? না, পুরো 16 কোটি টাকাটা এখন লাগছে না। আর আচ্ছা। ফার্স্ট ইনস্টলমেন্টে যদি 9 কোটি টাকা আমরা অ্যারেঞ্জ করে দিতে পারি তাহলে হ্যাঁ, ওষুধটা দিতে হবে। এটা ফাইনাল হ্যাঁ, দিতে হ্যাঁ। হবে, সেটা কতদিনের মধ্যে? আর বেশি সময় না, 2 মাস মতন সময় আছে। আচ্ছা। হ্যাঁ, 2 মাস মতন সময় আছে, যত তাড়াতাড়ি মানে হ্যাঁ সময়ের হ্যাঁ। মধ্যে ওকে দিতে হবে। আচ্ছা, সেটার অ্যারেঞ্জমেন্ট কত দূর? সেভাবে অ্যারেঞ্জমেন্ট বলতে এখন আর 75 লক্ষ টাকা হলে ইনজেকশনটা আমরা পেতে পারি। অলরেডি দেখো স্ক্রিনে কিন্তু আমি স্ক্যানারটা দিয়ে দিলাম, তোমরা যে যতটুকু পারো একটু অর্থ সাহায্য করো এই ছোট্ট বেবিটাকে সুন্দরভাবে বাঁচতে করতে সাহায্য পেরেছি। করো। তার মানে আর তোমরা শুনতে পেরেছো, আর 75 লাখ, 75 লাখ যদি হয়ে যায় তাহলে পরে কিন্তু এই ছোট্ট বেবিটা সেই ইঞ্জেকশন হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা।